দেখেন ধানগুলো প্রায় পাকা পাকা অবস্থা। আর এই ধানগুলো যদি ধরেন ঈদের আগের দিন কিংবা ঈদের দিন যদি কাটা পড়ে, তাহলে ঈদটা কেমন হবে বলেন তো মানুষের? একদমই নষ্ট হয়ে যাবে, তাই না? ঈদের মজাটাই নষ্ট হয়ে যাবে। একে তো কোরবানি ঈদ, তা ও মা এই জায়গায় দেখেন গরুর শিংয়ের হচ্ছে একটা খোলস। যাক, ধানগুলো পেকে যাচ্ছে। আল্লাহ, ওই ধানগুলো দেখেন একদম শুয়ে পড়ছে। আকাশটার ওয়েদারটা দেখেন, ওই সাইডটা এত পরিমাণে আলো, মানে ওই সাইডের দিকে তাকানো যাচ্ছে না। অনেকেই আবার ধানের খন্দ নিয়ে ফেলছে। এগুলো কি গোবর? আল্লাহ, কি জঙ্গলের মধ্যে আসলাম ভিডিও করার জন্য বলেন দেখি। মনে হচ্ছে ঈদের মধ্যেই পেকে যাবে এগুলা। ঈদের মধ্যে এগুলো কাটতে হবে। দেখেন চারোদিকে একদম খোলামেলা, পরিবেশটা কিন্তু একদম অস্থির, তাই না? কি সুন্দর, আর চারো সাইডে একদম পাখির কিচির মিচির আওয়াজ। ভালোই লাগতেছে। ওই যে দেখেন ওই সাইডে হচ্ছে অনেকেই হচ্ছে ধান নিচ্ছে আর কি। তো এই হচ্ছে খ্যারের পালা। আগে আমাদের এই খ্যারের পালা যখন দিত, তখন অনেক মানুষ আসতো বাড়িতে খ্যারের পালা দেওয়ার জন্য। তাদেরকে সকাল থেকে একদম বিকাল পর্যন্ত খাওয়া দাওয়া সব করানো হতো, আবার টাকাও দেওয়া হতো। দেখেন এই তো চারোদিকে যেদিকেই তাকাবেন শুধু ধান আর ধান, ধান আর ধান। এখন কৃষকরা এত পরিমাণে কষ্ট করছে, এত পরিমাণে কষ্ট করছে। দেখেন দুই মুঠো ভাত খাওয়ার জন্য কত কষ্ট, কত পরিশ্রম করছে। আমরা তো জাস্ট কিনে খাই, আমাদের তো কোনো কষ্ট হয় না, টাকা দিয়ে কিনে খাই। একদম সব মনে করেন রেডি চলে আসে। আর যারা এই ধরনের কাজকর্ম করে তাদের কি বলবো, আসলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা আছে বলেই আজকে আমরা এত ভালো ভালো খেতে পারছি, এত ভালো সব কিছু উপভোগ করতে পারছি। তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চারোদিকটা আপনাদেরকে দেখাচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ।